নেপাল এই এলাকার বিখ্যাত, তবে ছ্যাঁচড়া চোর। বিখ্যাত এই কারণে বলছি, কারণ গ্রামের সবাই জানে যে নেপাল এই গ্রামে ওই গ্রামে চুরি করেই তার সংসার চালায়। তবে আজ পর্যন্ত তাকে কেউ হাতে নাতে ধরতে পারেনি। একেবারে ছিপছিপে শরীর হওয়ার কারণে সে ফাঁক ফোকর দিয়ে ঠিক বেরিয়ে চলে যায়। অন্যদিকে সে ছ্যাঁচড়া, কারণ লোকের নতুন গামছা পর্যন্ত সে চুরি করে আনে। আজ আসুন নেপালের গল্পটাই শুনি। শাড়িখানা কিন্তু জব্বর হয়েছে, কি বল বউ, তুই খুশি তো? ও মা, খুশি হবনি? কোন কালে একখানা শাড়ি পরেছি ভালো, আর এইখানা এনে দিলে তুমি এখন কি ভালো কি ভালো। তা হ্যাঁ গো, কারোর বিয়ে বাড়ি মানে কোনো কোণের শাড়ি চুরি করনি তো? যতই হোক আমি তো বুঝি মেয়ে মানুষের বিয়ে নিয়ে কত শখ থাকে। না না বউ, এ জমিদার বাড়ির বউয়ের শাড়ি, ওদের অমন অনেক বেনারসি থাকে, অজাত পয়সা বুঝলি। 2-3 বার পরে হয়তো আর পরেও নি, ফেলে রাখে। বোঝো, এমন শাড়ি কেউ ফেলে রাখে? দুঃখ করিস নি বউ, তোর জন্য আমি আসি তো। সেই তো, আজ বেশ একখানা ভালো বাড়ির খবর পেয়েছি। বস্তা ভরে যদি আনতে পারি, তাহলে 2 দিন নাকে তেল দিয়ে ঘুমতে পারবো, আর সেই সঙ্গে ওই কাজটাও তো করতে হবে। সে একটা বাড়ির কাছে দাঁড়িয়ে যায়, তারপর এগিয়ে গিয়ে জানালার পাশে দাঁড়ায়। উঁকি মেরে দেখে বাড়ির কর্তা মোহনবাবু নাক ডাকিয়ে ঘুমোচ্ছে। বাহ বাহ, এমনি তো দেখছি মহা আনন্দে ঘুমাচ্ছে। যাই, এই ফাঁকে ঘরে ঢুকে দেখি যে কি কি হাফিস করা যায়। এই বলে সে চুপি চুপি নিজের পেলপেলে চেহারা নিয়ে ঘরের ভেতরে ঢোকে। দেখে পাশে দড়িতে একটা নতুন গামছা ঝুলছে। নেপাল সেটাকে হাতে নিয়ে বলে, এই যে দেখছি নতুন গামছা, লে যাই, সকালবেলা কাজে দেবে। সে ব্যাগে গামছাটা ঢুকিয়ে নেয়, তারপর আবার হাঁটতে হাঁটতে এদিক ওদিক দেখতে দেখতে পৌঁছে যায় রান্নাঘরে, আর দেখে ও বাবা, কত বাসন। এই বলে সে যখনই বাসনটা তুলতে যাবে, অমনি সেই মোহন ঘুমের ঘোরে উঠে আসে, হাঁটতে থাকে আর সুর দিয়ে বলতে থাকে, কতদিন পরে এলে, একটু বসো, তোমার অনেক মার বাকি আছে, কাছে এসো, একটু বসো। এই রে, উঠে পড়েছে আর মারবে বলছে, পালাতে হবে রে, ধরা পড়লে চলবি নে, রেকর্ড ভাঙালে চলবি নে। মোহন হাঁটতে হাঁটতে আবার ঘুরে গিয়ে অন্য ঘরে চলে যায়, যা নেপাল উঁকি মেরে দেখে আর বাইরে বেরোয়। এ কি বলে গেল? তার মানে বুঝতে পারিনি আমি এসেছি, বোধহয় জল খেতে গিয়েছিল গান করতে করতে। তাহলে আমি একটু বসি এখানে। নেপাল কিছুক্ষণ পর আবার ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে। উড়ে বাবা, এখানে যে আবার দেখছি কত ঝকমকে জামা কাপড়, দুটো ভরে নেই। তখন আবার মোহন উঠে আসে আর সুর করে বলতে থাকে, মার ঝাঁটা মেরে ঝেঁটিয়ে বিদে কর, যত আছে নোংরা সব বাড়ির ভেতর থেকে বার কর। নেপাল আরো ভয় পেয়ে যায়। এই রে, এই যে দেখছি ঘুমোয়নি, এবার তো দেখছি এই দিকেই আসছে, এবার তো আর পালানোর জায়গা নেই রে। মোহন গান করতে করতে নেপালের দিকে এগিয়ে আসে। আরো কিছুক্ষণ থাক পাশে, তোমার জন্য এনেছি ঘাস ও ছাগল আমার, ভে ভে করে ডাকা তোমার বাজে অভ্যাস। নেপাল মাথা চুলকিয়ে খুব আস্তে আস্তে বলে, ইয়া আবার কেমন গান, বাপের জন্মে শুনিনি। তবে এবার মোহন গান করতে করতে সোজা নেপালের কাছে এসেও আবার সোজা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে।
বাড়ির ভেতর থেকে বার কর। নেপাল একটু পর চুপি চুপি মোহনের ঘরে উঁকি মেরে দেখে যে মোহন আবার নাক ডেকে ঘুমাচ্ছে। ও হরি, এই যে দেখছি আবার নাক ডাকছে, এ তাইলে কি? এই লোকটার ওই ঘুমের ঘরে গান করে হেঁটে বেড়ানোর রোগ আছে। তাই হবে, নইলে দুইবার পাশ দিয়ে তো কেউ ভুল করে চলে যাবে না। তাহলে তো দেখছি কোনো সমস্যাই নেই, ভোর হওয়ার আগে পর্যন্ত আমি ইচ্ছে মতো জিনিস নিতে পারবো। এই বলে নেপাল এবার এই ঘরেই আলমারি খুলতে শুরু করে। খুলে দেখে এ তো অনেক টাকা, কিছুটা পড়েই লেই। ঠিক তখনই ঘরে আসে ফটকি। চোর পুলিশের প্রেম জমেছে, আমার আলমারিতে টাকা পয়সা কমেছে। নেপাল হুড় হুড় করে এবার খাটের তলায় ঢুকে পড়ে। এটা আবার কি? গিন্নি মনে হচ্ছে বাড়ির। আর তো কোনো সাড়া শব্দ নেই দেখছি, যাই বেরিয়ে দেখি। নেপাল আস্তে করে বেরিয়ে দেখে গিন্নি তার কর্তা মোহনের পাশে ঘুমাচ্ছে। ইয়ে বাবা, ইনিও ঘুমিয়ে পড়লো। তার মানে দুজনেই কি রাতের বেলা উঠে অমন করে গান গায় ঘুমের ঘরে? ইস, কি কান্দি। জানলার বাইরের দিকে তাকিয়ে বলে, মনে তো হচ্ছে একটু বাদে ভোর হয়ে যাবে। না, আর দেরি করা যাবে না, যা লেবার লেগ কেটে পড়ি। নেপাল এবার ব্যাগে একটা একটা করে জিনিস ভরতে থাকে। তখনই মোহন আবার উঠে এসে গান করতে থাকে। আবার হবে তো দেখা, এ চুরি শেষ চুরি নয় তো। এবার মোহনকে নেপাল নিজের কাছে এগিয়ে আসতে দেখেও ভয় পায় না, বলে, ও আমি কাজ সেরেলে, গান করা হয়ে গেলে কর্তা আবার গিয়ে ঘুমিয়ে পড়বে। নেপাল নিজের ব্যাগে জিনিস ভরতে থাকে, আর মোহন ওই গানটা করতে করতে নেপালকে পিছন থেকে একটা চেয়ারে বেঁধে ফেলে। ইহে বাছা, আগে না, চোর মশাই, কি ভেবেছিলে আমি ঘুমের ঘোরে অমন হাঁটাহাঁটি করছি? কেলো করেছে যে এত, আমি তো তাই ভাবলুম। আগে না, আমি ওটা অ্যাক্টিং করছিলাম। তোর নাম তো নেপাল চোর, শুনেছি সারা গ্রামের লোক তোকে নাকি হাতে নাতে ধরতে পারে না কোনোদিন। দেখ, আমি পেরেছি। এইবার কি হবে? হ্যাঁ? তখনই মোহন গিয়ে ঘরের লাইট জ্বালায়, আর ফটকি উঠে পড়ে। কি গো, লাইট কেন জ্বালালে এখন? ওরে বাবারে, এ আবার কে? আরে এমন ভাবে আছে কেন রাত দুপুরে? রাত দুপুর নয় গো, ভোর হতে যায়। নেপালের দিকে তাকিয়ে বলে, বুঝলি নেপাল, আমার গিন্নির একটা দোষ আছে, গুণও বটে। ও রাতের বেলা ঘুমের মধ্যে হেঁটে হেঁটে এদিক ওদিক চলে যায়। আজ যখন ওকে আনতে আমি বারান্দায় যাই, তখনই জানলা দিয়ে দেখি যে তুই বাড়ির সামনে দাঁড়িয়ে আছিস। রাত দুপুরে বাড়িতে কোনো চোর তো চা খেতে আসে না, তাই গিন্নিকে পাশের ঘরে রেখে দরজা দিয়ে আসি। আজ দেখছি দরজাটাও খুলে ফেলেছে ঘুমের ঘোরে। তার মানে আপনাদের দুজনেরই এমন সমস্যা? না, দুজনের না, শুধু আমার গিন্নির। আমি ঠিক জানতাম প্রথমবার হঠাৎ করে তোকে ধরতে গেলে তুই ঠিক হাত ফসকে পালিয়ে যাবি এদিক ওদিক দিয়ে। তাই তো গিন্নির এই দোষ গুণের বুদ্ধিটা আমি অ্যাপ্লাই করলাম। এইবার তোকে শুধু আমি ধরবো না, পুলিশও ধরবে, বুঝলি? না 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 বাবু, দয়া করে এরম করবেননি, আমারে জেলে দেবেননি, দয়া করুন। আমি তো পেটের জ্বালায় চুরি করি, এ জ্বালা না থাকলে চুরি আমি করতাম না।
আমার জেলে এনে চলে গেলি, আমার অসুস্থ বউটা মরে যাবে বাবু, দয়া করুন আমারে। তা তুমি কাজ না করে চুরি করো কেন? তুমি আবার ওকে এসব কেন জিজ্ঞাসা করছো? চুরি যখন করেছে তখন ও চোর, ব্যাস। আরে শোনো শোনো শোনো, সবাইকেই তো একটা সুযোগ দেওয়া দরকার, অন্তত তার কথাটুকু তো শোনা দরকার। ঠিক আছে, শোনো তবে। তা ভাই চোর, তুমি চুরি করো কেন? অভাবে নাকি স্বভাবে? আগে গিন্নিমা, আমি একটা ছোট কারখানায় কাজ করতাম, তবে 4 বছর আগে লকডাউনে আমার কাজ চলে যায়। ঘরে হয় ভাতের অভাব, এদিক ওদিক কাজ খুঁজতে থাকি, কেউটা একটা কাজ দেয় না। দুদিন আমি আর আমার বউ কিচ্ছুটি খাইনি। এক রাতে বউটার খুব জ্বর আসে, খিদের জ্বালা সহ্য করতে পারে না। আমি রাস্তায় খাবার খুঁজতে বার হই, হাত পাতি কেউ কিচ্ছু দেয় না। তারপর বাধ্য হয়ে রাস্তার দোকানে এক লোকের হাত থেকে খাবার চুরি করে নিয়ে পালাই, খুব জোরে দৌড়াই, আমার কেউ ধরতে পারে না। সেদিন রাতে বউ আমি দুজনেই পেট ভরে খেতে পাই। তখন থেকে পেটির জ্বালায় নেশা লেগে গেছে চুরি করবার। খুব বড় সড়ো চুরি করি না, তবে হঠাৎ করে বউটা আমার একটা রোগে ভোগে। ডাক্তার বলছে চিকিৎসা করাতে অনেক টাকা লাগবে, কোমরের হাড় ক্ষয়ে গেছে। কেউ অত টাকার কাজ দেয় না বাবু, তাই বাধ্য হয়ে এখন বড় সড়ো চুরিও করতে হয়। আর তোমার বউয়ের চিকিৎসা করানোর টাকা আমি দিলে তুমি চুরি করাটা ছেড়ে দেবে তো? তুমি পাগল হলে না কি? ও একজন চোর, বানিয়ে বানিয়ে কি সব বলছে আর তুমি সেটা বিশ্বাস করে নিচ্ছ। ও বানিয়ে বলছে না গো, ওর চোখ দেখো, চোখ দেখো, ওর চোখ দেখে আমার মন বলছে ও যা বলছে সব সত্যি বলছে। বাবু বাবু, আমার বাড়ি গিয়ে ওই ডাক্তার বাবুর সব রিপোর্ট দেখে আসবেন। আমি মিথ্যে বলছি না বাবু, পেটের দায়ে আর বউটারে বাঁচানোর দায়ে এসব করি। ওগো ওগো, তোমার মনে আছে 10 বছর আগে আমি যখন রোগে ভুগি, তখন আমাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। তুমি তখন কত লোকের কাছে ধার দেনা করে হাতে পায়ে ধরে আমার চিকিৎসার জন্য টাকা এনেছিলে। ওর হয়তো সেই উপায় নেই, তাই ওই রাস্তাটাই বেছে নিয়েছে। ভালোবাসার জন্য তো মানুষ কত কিছুই না করে বলো। ঠিক আছে, ঠিক আছে, ওর বাড়ি গিয়ে তবে আমি সত্যিটা কিন্তু যাচাই করব আগে। এরপর মোহন নেপালের সঙ্গে তার বাড়ি যায়। নেপালের বউয়ের রিপোর্ট দেখে এবং ডাক্তারের সঙ্গে কথা বলে খেন্তির অপারেশন করায়। আর নেপালকে মোহন তার কারখানায় কাজও দেয়।